দেখলাম একটা বিড়াল, সাদা কালারের বিড়াল। বিড়ালটা হঠাৎ করে মেয়াও 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 করে ডাকছে। আমি ভাবলাম হয়তো তিনতলা বন্ধ থাকে, যার কারণে হয়তো কোনোভাবে ওঠে এরা, হয়তো থেকে গেছে। আমরা হয়তো ঢুকেছি বলে ওদের প্রবলেম হচ্ছে। সিঁড়ি থেকে যখন আমি নামছি, হঠাৎ মনে হলো কেউ আমাকে ধাক্কা দিল। আমি সিঁড়ি থেকে মানে পা স্লিপ করে গেছে। পড়িনি, আমি দেয়ালটা ধরে নিয়েছি। তো দুতলা ফ্লোর, যদি পড়তাম তাহলে জানি না কি হতো। হরর স্টোরি উইথ পবিত্রতে সকলকে জানাই নমস্কার। আপনারা যদি এই ধরনের গল্প ভালোবাসছেন বা আমাদের ভালোবাসা দিয়ে যাচ্ছেন গল্প শুনে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। হরর স্টোরি উইথ পবিত্র প্রত্যেক রবিবার 8টা নাগাদ করে আসে আপনাদের, এবং আমার অফুরন্ত ভালোবাসা দিয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, যাতে করে কিনা এই ধরনের আমরা ভিডিও আরও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো এই বলে আমি আজকের আপনাদের একটা ঘটনা শোনাবো, যে ঘটনাটা আমারই ঘটনা। এই ঘটনা আমার লাইফে কিছু কিছু ঘটনা ঘটে গিয়েছে, যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই ফিল্ডে আসার কারণ হচ্ছে এটাই, যে আমি এই ফিল্ড নিয়ে চলবো, যাতে করে আপনাদের আমাদের ঘটনাগুলো শেয়ার করতে পারি। আর যে ঘটনাটা বলছি আপনাদের, এটা হলো মুম্বাইয়ের ঘটনা। মুম্বাই একটি ফ্ল্যাটের ঘটনা। 2012 তেরোতে 2013তে আমরা মুম্বাই গিয়েছিলাম। 2013তে মুম্বাইয়ে গিয়েছিলাম। তো মুম্বাইয়ে যাওয়ার পরে ওখানে আমরা, তখন আপনারা জানবেন যে জরির কাজ হয়, যেগুলো আপনার ওই শাড়ির মধ্যে যে জরির কাজগুলো হয়, ওই কাজ উপেক্ষা করে আমরা গিয়েছিলাম ওখানে কাজ করার জন্য। তো এখানে আমাদের লোক ছিল, এখান থেকে নিয়ে গিয়েছিল আমাদেরকে। আমরা গিয়েছিলাম এখান থেকে প্রায় 3 জন। তো যাওয়ার জন্য আমরা ট্রেনে করে গিয়েছিলাম। ট্রেনে করে যাওয়ার সময় আমরা রিজার্ভেশন টিকিট কাটিনি, আমরা কেটেছিলাম। রিজার্ভেশন টিকিট পাইনি, আমরা হয়তো কেটেছিলাম কিন্তু পাইনি, আমার ঠিক মনে নেই। তো সেই হিসাবে আমরা লোকাল ট্রেনেই ধরেছিলাম। লোকাল ট্রেন ধরে আমরা যখন লোকাল ট্রেনে করে যাচ্ছি, হাওড়া থেকে লোকাল ট্রেন ধরেছিলাম আমরা ঠিক রাত্রি 9টায়। যখন আমরা লোকাল ট্রেন ধরে যাচ্ছি, আমরা 3 জন আছি। তো ঠিক আপনার ওই পরের দিন সকালে আমরা যখন আপনার হাফ রাস্তা পৌঁছেছি, এটা ঠিক বলতে পারবো না, আমার ঠিক মনে নেই। যথাসম্ভবত আপনার ওই ঠিক আমার মনে নেই যদিও বা, তবু। তো হাফ রাস্তা যখন আমরা পৌঁছালাম, তখন আমাদের সঙ্গে ঘটে গেল একটা, আমাদের মানে সাক্ষাৎ, আমরা মানে আমরা চোখে দেখলাম একজন হঠাৎ করে পড়ে গেল, ট্রেন থেকে পড়ে গেল এবং স্পট হয়ে গেল। মানে আমরা যে বগিতে ছিলাম তার আগের বগি থেকে পড়েছে। পড়তে মানে আমরা মানে হই হই করে চেল্লেছে ট্রেনের মধ্যে, পড়লো পড়লো পড়লো, পরে ट्रेन से गिर जा रहा है ऐसा करके চিল্লাচ্ছে। তো পড়লো, পড়ার পরে তো সেটা স্পট হয়ে গেল। তো তা আমরা পৌঁছালাম, ওখানে আমরা আন্ধেরিতে ছিলাম। আন্ধেরি স্টেশনে যখন আমরা পৌঁছালাম, ওখানে তখন সন্ধ্যা। সন্ধ্যাবেলায় যখন পৌঁছালাম আমরা, ওখান থেকে নেমে আমরা নিলাম অটো। অটো নিয়ে ওখান থেকে একটু গেলাম ব্যাস আন্ধেরি। আন্ধেরি গলি, আন্ধেরি গলি বলে একটা আছে জায়গা, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। তো আন্ধেরি গলিতে ওইখানে আমাদের রুম নেওয়া হয়েছিল। মানে যে মালিক আছে, যে কাজ করে জড়ি, মানে আপনারা বুঝতে পারছেন অবশ্যই, যে শাড়ির কাজ গ্রাম বাংলায় আগে খুব চলতো। এখন যেগুলো আঠা বসানো হয়ে গেছে, ওগুলো আগে সূচের কাজ হতো, হাত সূচের কাজ এরকম কিছু। তো যখন ওই কাজটা হচ্ছে, আর ওই যে মালিকের আছে, ওই মালিক ছিল মানে মারোয়াড়ি। তো উনি যে ফ্ল্যাটটা নিয়েছিল মুম্বাইয়ে, ওই ফ্ল্যাটটা মানে ওপর তলাটা 3 তলা ফ্ল্যাট আছে, নিচের তলাতে লোক থাকে। ওপর তলাটা এই মধ্যিখানের তলাটা মানে সেকেন্ড ফ্লোরটা আমাদের ওই কাজের জন্য ছিল। আর 3 তলাটা পুরো খালি, 3 তলাটা খালি, এমনকি ওখানে কোনো লাইট নেই, পুরো অন্ধকার। যখন আমি আপনাদের বলে দিলে আপনারা বুঝতে পারবেন, যখন আমরা ওই জায়গা থেকে ঢুকছি বা ইন করছি ওই ফ্ল্যাটটাই, তখন দেখলাম নিচে খালি একটা সোফা পাতা আছে, আর পুরো অন্ধকার কুকার, মানে নিচে খুব কম একটা 100 পাওয়ারের, তখন জানেন আপনারা 100 পাওয়ারের ল্যাম্প জ্বলতো, 100 পাওয়ারের ল্যাম্প জ্বলছে। এবং সিঁড়ি দিয়ে যখন আমরা উঠছি, ওঠার পরে যখন ওই সেকেন্ড ফ্লোরে উঠলাম আমরা 3 জন। তো সেকেন্ড ফ্লোরে আমাদের যেহেতু ওই সেকেন্ড ফ্লোরটাই আছে, ওখানে কাজ হবে। সেকেন্ড ফ্লোরে যখন উঠলাম, দেখলাম ওখানে পুরো আলো ঝকঝক করছে। আর ওঠার সময় আমি 3টে জিনিস ফলো করেছি, যেটা আপনাদেরকে বলে দিই। 3টে জিনিস হলো, একটা দেখবেন যদি কেউ ওই মানে যদি কিছু জিনিস থাকে, ওই এন্টিটি বা আত্মা জাতীয় কিছু জিনিস থাকে, তাহলে কি হয়, অনেকে ওই আপনার তান্ত্রিক বলুন বা যা হোক বলুন, ওদের থেকে ওই কিছু লিখে নিয়ে ঝুলিয়ে দেওয়া বা কিছু ডায়মন্ড টাইপের ঝুলিয়ে দেওয়া, এই জিনিসগুলো আমি দেখেছি ওখানে।
চারটে কোণে চারদিকে ঝোলানো ছিল। তো ঝোলানো থাকায় আমি লক্ষ্য করেছি ব্যাস আমরা ছিলাম প্রায় 6 মাস থাকার কথা আমাদের, 6 মাস। সেই জায়গাতে দেখলাম যখন আমি গিয়েছি ওখানে, তো ওই জিনিসগুলো দেখার পরে আমি ঢুকলাম, ঢোকার পরে মালিকের কাজটা দেখলাম যে না, মানে অতটা মানে ঠিক নয় যে এক জায়গায় কাজ হচ্ছে এত স্পিড কাজ হবে, অনেক লোক আছে, না। লোক বলতে ওখানে 5 জন ছিল, আমরা 3 জন গিয়েছি, 5 3 8 জন, টোটাল 8 জন ছিলাম। এবং আমাদের খাওয়া দাওয়া কি ভিসি থেকে খাওয়া দাওয়া হবে। যখন আমরা ঢুকলাম 1 মাস ঠিকঠাক কাজ হচ্ছিল, এমনকি এই 1 মাসের ভেতরে একটা জিনিস আমার সঙ্গে ঘটে গিয়েছে, যেটা হলো কিনা যখন আমি সিঁড়ি থেকে নামছি দুবার ঘটেছে জিনিসটা। সিঁড়ি থেকে যখন আমি নামছি, হঠাৎ মনে হলো কেউ আমাকে ধাক্কা দিল, আমি সিঁড়ি থেকে মানে পা স্লিপ করে গেছে, পড়ি, আমি দেয়ালটা ধরে নিয়েছি। তো 2তলা ফ্লোর, যদি পড়তাম তাহলে জানি না কি হতো। ধরে নিয়েছি, ধরে নেওয়ার পরে আমি আবার চলে এসেছি। একবারে আমি হয়তো ভাবলাম যে হ্যাঁ আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, হয়তো আমি পা পিছলে গেছি। কিন্তু দ্বিতীয়বার এই জিনিসটা আবারও ঘটেছে আমার সঙ্গে। যখন ঘটেছে এইভাবেই, ঠিক আমি উঠছি, আমি ওঠার সময়, ওটা তো নামার সময় ছিল, এটা ওঠার সময় দেখলাম কেউ আমাকে ঠেলে দিল। আমি মুখভাবে পড়তে গিয়েও আমি সিটটা ধরে নিয়েছি। তারপরে কি হলো, যখন এই জিনিসটা ঘটলো আমার সঙ্গে, আমাদের যে নিয়ে গিয়েছিল ওনাকে আমি ধরেছি। আমি বললাম ওনাকে যে এইখানে কি কিছু আছে, এমন কিছু আছে যেটার জন্য কি এই জিনিসগুলো ঘটে? উনি বললো না না কিছু নেই। দেখুন উনি ওখানের ম্যানেজার, উনি এইসব জিনিসগুলো কেন বলবে সবাইকে? যদিও বা উনি জেনে থাকে, উনি বলবে না, কারণ একজনের যদি ভয় ঢুকে যায় মনেতে, তাহলে আরও যে 5 জন আছে তারাও কিন্তু ওই জিনিসটা কী করবে, ভয় হিসাবে নেবে এবং ওদের কাজে হ্যাম্পার হবে, যার কারণে ওরা কিন্তু কাজ ছেড়ে দিয়ে চলে যাবে। সেই কারণে হয়তো উনি বলেন। না বলার কারণে আমরা ভাবলাম যে হ্যাঁ হয়তো আমার মনের ভুল হতে পারে, বা আমার সঙ্গে হয়েছে এটা বলবো না, আর একজনের সাথেও সেম জিনিসটা হয়েছে, কিন্তু ও আমার সঙ্গে যখন ডিসকাস করেছে তখন আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ ওর সাথেও হয়েছে। তো এইভাবে যখন কাজের একটু হালকা চাপ কমে যায়, তারপরে কি হয়, ওইখানে এরম সিস্টেম আছে বোম্বে আন্ধেরি আছে, বান্দ্রা আছে, বা তোমার 2-3টে জায়গা আছে আরও, যেখানে এই কাজের প্রফেশনাল খুব বেশি হয়, মানে কাজটা খুব চলে। তো যখনই কাজ কমে যায় তখন ওরা কি করে, ওরা কিন্তু উঠে অন্য জায়গায় চলে যায়, মানে যে আরও 5 জন ছিল ওরা কি করলো, যখন দেখছে কাজ স্লো হচ্ছে ওরা ওখান থেকে অন্য জায়গায় শিফট হয়ে যায়, মানে অন্য জায়গায় কাজে চলে যায়। তো আমরা পড়ে রইলাম 3 জন, আর ম্যানেজার 4 জন। ম্যানেজারের মতো উনি খুবই কম কাজ করে, আর কম কম কাজ করে বলতে ওনার মানে এটাই ছিল, ম্যানেজার যেহেতু উনি নতুন নতুন স্যাম্পেল তৈরি করতো, আর আমরা 3 জন ওই প্রায় তখন যখন কাজ হচ্ছে মান্দা পড়েছে, মানে অল্প কাজ হচ্ছে, তখন আমরা কাজের মধ্যে 3 জন টুকটাক কাজ করছিলাম। তো কাজ করতে করতে এবার দেখলাম 2 জন আরও চলে গেল, ওরা কেউ থাকলো না। 2 জন আমার সঙ্গে যে 3 জন গিয়েছিল ওরা 2জনও চলে গেল। তারপরে দেখলাম হঠাৎ একদিন একটা ছেলে এসছে, নতুন ছেলে, তো আমার সঙ্গে রয়ে গেল, আর ম্যানেজার আমাকে বলল যে আমি কিছুদিনের জন্য বাড়িতে যাব। তো ম্যানেজারও বাড়িতে চলে গেল। চলে যাওয়ার পরে এবার কি হলো, যখন আমি আর ওই ছেলেটা আছি, ম্যানেজার যেহেতু আমাদের ওখানে বাড়ি, উনি চেনাশোনা, তো আমরা 2জন রয়ে গেলাম। নতুন ছেলে যেহেতু যখন রয়ে গেলাম, আমরা একটু বুদ্ধি করলাম যে চলো আমাদের একটু কাজ কম আছে, আমরা সন্ধ্যেবেলা গিয়ে পার্টি করব। পার্টি কি করব না, আমরা সেই 3তলায় যে রুমটা, ওই রুমটাই উঠবো আজকে। হ্যাঁ, তো 3তলায় যখন ওই রুমটায় উঠবো, তো এমনি এমনি তো উঠবো না, আমরা জানি একটু কিছু খাওয়া দাওয়া করবো, এখানে সন্ধ্যাবেলা একটু ঘুরবো। হ্যাঁ, কিন্তু দেখুন একটা জিনিস, ওই রুমের ভেতরে কোনো না আছে আলো, না আছে কোনো মানে কি বলবো, মানে সুইচ বোর্ড, মানে পুরো ওখানে কোনো কানেকশানই নেই। ওই 3তলাটা কিন্তু কোনো কানেকশানই নেই। আর যে কটা আপনার ওই দরজা বা জানালা আছে সব কিন্তু সিল করা একদম, সব তালা মারা আছে। আর সব এর গায়ের ওপরে, দরজার গায়ের ওপরে সব কিন্তু একটা করে কিছু একটা মারা আছে, যেগুলো মানে দেখলেই বোঝা যায় যে হ্যাঁ এখানে কিছু থাকে, যার কারণে এগুলো বন্ধ করা আছে। আর আছে আপনার একটা জানালা কিন্তু একটু ভাঙা আছে, ভাঙা বলতে একটা পাল্লা নেই। তো আমরা সেই হিসাবে কি করলাম যে আমরা ওই পাল্লা থেকেই ঢুকে যাব ভেতরে, দেখবো কি আছে। তো আমরা কি করলাম, একটা লম্পোর মতো বানালাম। লম্পোর জানেন তো আপনারা, যেগুলো গ্রাম বাংলার মধ্যে লম্পোর হয়, আমরা এখন হয়তো ইউজ করা ছেড়ে দিয়েছি, কিন্তু 2000 আপনার 3 4 5, এই 3 4 5 কেন বলবো, 7 পর্যন্ত কিছু কিছু গ্রাম্য অঞ্চলে এরকম লম্পোর জাতীয় জিনিস ছিল, এখনো জানে অনেকে। ওই লম্পোর আমরা তৈরি করলাম কিভাবে না, একটা কাচের বোতলে, মদের যে বোতলগুলো হয়, অ্যালকোহলের যে বোতলগুলো হয়, ওই বোতলের ভেতরে কিছু দড়ি মতো জোগাড় করে, আর কিছু কেরোসিন তেল, মানে ওখানে বোম্বেতে বলতো ওই জিনিসটা, কেরোসিন তেলটাকে বলতো ঘাসলেট। তো ঘাসলেট দিয়ে, মানে কেরোসিন তেল দিয়ে আমরা ওই লম্পর বানালাম।
লম্পট বানিয়ে যখন জ্বালিয়ে আমরা ওপরে উঠছি, যখন খাবার নিয়েছিলাম আমরা, বিরিয়ানি নিয়েছিলাম, আপনার স্যালাড নিয়েছিলাম, এইসব জাতীয় জিনিস নিয়েছিলাম যে ওখানে বসে আমরা খাবো। আমাদের মন ইচ্ছা হয়েছে যে আমরা দেখবো। আর ও নতুন ছেলে, ওকে আমি কিছু বলিও নি, ওকে বললে ভয় পেয়ে যাবে। তো ওইভাবে ওকে নিয়ে আমি ঢুকলাম। ঢোকার পরে যখন আমরা লম্পটটা নিয়ে ঢুকছি, ঢোকার পরে দেখলাম ওখানে আপনার ওই লম্পটটা নিভে গেল। যখন আমরা 3 তলায় ইন্টার করছি তখন লম্পটটা নিভে গেল। নিভে যাওয়ার পরে কি হলো, আমরা জানি হয়তো হাওয়া এসছে, নিভে গেছে। আবার লম্পটটা আমরা জ্বেলেছি। জেলে কিছুক্ষণ পরে আমরা যখন ওই ভেতর থেকে ঢুকতে যাব, যখন ঢুকলাম, ঢুকতে যাওয়ার পরেই দেখলাম ওটা আবার নিভে গেছে। তো এইভাবে যে নিভে যাচ্ছে, ওর একটা ভয় চলে এসেছে যে আমার সাথে ছিল। আর ম্যানেজার যেহেতু নেই, কেউ বলারও নেই, আর মালিক আপনার বিকেল অবধি থাকে, তারপরে বন্ধ করে দিয়ে চলে যায়। বন্ধ করে দিয়ে বলতে ওনার অফিস রুমটা বন্ধ করে দিয়ে চলে যায়, কিন্তু আমাদের জন্য খোলা থাকে। তো আমরা যখন ওই জানলা থেকে ঢুকছি তখন লম্পটটা নিভে গেল। নিভে যাওয়ার পরে আবার যখন আমরা জ্বাললাম, জ্বালার পরে আমরা ঢুকলাম ঠিকই ওর ভেতরে, দেখলাম ঢুকে যেটুকুনি আলোর মধ্যে দেখা যায় পুরো ধুলো জমে গেছে। পুরো মোটা ধুলোর পরক জমে আছে ওই 3 তলার রুমটাই। 2 কামরা ঘর আছে, 1 কামরা আপনার হচ্ছে ওই কিচেন আছে, 1 কামরা হচ্ছে আপনার বাথরুম আছে ওই 3 তলার ভেতরে। আর দেখলাম যখন আমরা বসেছি ওই ধুলোর মধ্যেই আমরা কিন্তু প্লাস্টিক নিয়ে গেছিলাম। প্লাস্টিক বিছিয়ে যখন বসেছি, বসার পরে লম্পটটা দেখলাম যেন মনে হচ্ছে হাওয়া হচ্ছে, আর লম্পটটার ওই যে সিসটা ওঠে, মানে আলোর যে সিসটা ওঠে, ওটা দুলছে। তো এই ভাবলাম আমরা যে কিছু না কিছু একটা ব্যাপার আছে, যার কারণে সিসটা দুলছে। কিন্তু ও বুঝতে পারছে না, আমি বুঝতে পারছি, যেহেতু আমি দুবার ধাক্কা খেয়েছি ওইখানে, মানে 2 তলায়। তো এইবারে কি হলো, আমি যখন ওই খাওয়ার জন্য বসছি সবাই, মানে দুজনে, তখন দেখলাম একটা বিড়াল, সাদা কালারের বিড়াল। বিড়ালটা হঠাৎ করে মেয়াও 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 করে ডাকছে। আমি ভাবলাম হয়তো 3 তলা বন্ধ থাকে, যার কারণে হয়তো কোনোভাবে ওঠে এরা, হয়তো থেকে গেছে, আমরা হয়তো ঢুকেছি বলে ওদের প্রবলেম হচ্ছে। তো আমি এই কথাটা আমি বলেছি যে যদি তোমার প্রবলেম হয় আমাদের 5-10 মিনিটের জন্য ছেড়ে দাও, আমরা একটু বসি, আমরা বসে চলে যাব। কিন্তু তারপরে যে জিনিসটা ঘটলো, এই জিনিসটা ঘটলো এরকমভাবে, যখন আমরা সবে একটা মানে এক গাল করে তুলবো ওই বিরিয়ানি, তখন দেখলাম আপনার নূপুরের আওয়াজ হচ্ছে চমচম করে। তো নূপুরের আওয়াজ যখন হচ্ছে তখন আমরা তো ভয় পেয়ে গেছি, মানে আমি তো অলরেডি ভয় পেয়েই গেছি, কারণ আমি জানি এই জিনিসটা হচ্ছে। কিন্তু ও যখন প্রথম শুনলো ওই জিনিসটা, তখন ও তো মানে আমার চোখের দিকে দেখছে যে তুই আমাকে কোথায় এনেছিস, আমি নতুন ছেলে, আমি এইখানে থাকবো না 1 মুহূর্তের জন্য। আমি ভাই কিছু হবে না, তুই এখানে বস, দেখছি কি করা যায়। তো আবারও যখন ওটা খেলাম, খাওয়ার পরে ওটা আমরা কানে নিলাম না অতটা। তো ফের যখন আবার কিছুক্ষণ পরে 5 মিনিট পরে আবার বসে আছি, আমরা জাস্ট গল্প শুরু করেছি, মানে আমাদের ঘরের ব্যাপার, এই ব্যাপার যেটা হয় বন্ধু বান্ধবের সঙ্গে, ঠিক আছে, ওই দুজন ডিসকাস করছি, তখন দেখলাম আবারও ঝমঝম ঝমঝম করে আওয়াজ হচ্ছে। তো এবারে যে আওয়াজটা হচ্ছে, মানে প্রথমে একবার হয়েছিল, এটা কিন্তু 2-3 বার আওয়াজ হচ্ছে। তো 2-3 বার আওয়াজ হওয়ার পরে হ্যাঁ, আমি বললাম, আমি একটা কথা সাহস করে বলেছিলাম যে যদি এখানে কেউ কিছু থেকে থাকো, তাহলে কিন্তু আমাদের প্লিজ কোনো ক্ষতি করো না, আমরা এখানে জানি না আপনারা আছেন, আমি যদি এসছি আপনাদের ডিস্টার্ব হচ্ছে বা আপনার ডিস্টার্ব হচ্ছে, তাহলে আমরা এখান থেকে চলে যাব। তো খাচ্ছি, আবার দেখলাম বিড়ালটাও যেরকম মানে মেয়াও মেয়াও করছে, আর ওইটা কিন্তু জাস্ট মানে নকুরের আওয়াজটা একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, মানে আপনার কিচেন থেকে নিয়ে রুমের মধ্যে আসছে। আমরা যে রুমটা ঢুকেছিলাম ওটা হচ্ছে 2 কামরা রুম, 1 কামরা রুমে বসেছিলাম আমরা, আর ওই 1 কামরা রুম যেটা খালি ছিল ওখানে আসছে, একবার কিচেনে যাচ্ছে, আর পুরো ঘরটা অন্ধকার, আমাদের ঘরের মধ্যে একটা লম্পট জ্বলছে। তো এইভাবে আমি ভাবলাম যে না, এখানে যদি থাকি, আমরা দুজন আছি, আর ওই নিচের তলায় হয়তো আজ কেউ আছে, কিন্তু আমাদের 2 তলায় আমাদের গাড়ি মানে ইয়ে, যার কারণে কি হবে, যদি এখানে কিছু ঘটেও যায়, তাহলে এই নতুন ছেলেটা আছে বা আমি আছি, তাহলে আমাদেরকে আর খুঁজে পাবে না কেউ। তো সেই হিসাবে আমরা ভয়তে ওখান থেকে নেমে এলাম। নেমে আসার পরে আমি দেখলাম যে লম্পটটা নিভে যাচ্ছিল, লম্পটটা একভাবে জ্বলছে, মানে 3 তলা থেকে যখন আমরা নামছি লম্পটটা একভাবে জ্বলছে। আমি শুধু জাস্ট একটাই মনে মনে বললাম, যদি আমি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে মাফ করবেন, আমরা আর কখনোই উঠবো না বলে যখন চলে এলাম নিচে। আমি নিচে আসার পরে 2 দিন পরে আমি ওই জিনিসটা মাথা থেকে আউট করেছিলাম। কিন্তু কি মনে হলো, আমরা যখন ওই নিচে এলাম, মানে নিচে আসার পরে আমি ওখানে জিজ্ঞাসা করবো বলে, কিন্তু আমি কাউকে জিজ্ঞাসা করিনি। হ্যাঁ, জিজ্ঞাসা করেছিলাম কাকে, আপনার ওই যে সেলুন দোকানে যেখানে আমরা চুল কাটি, আমাদের হচ্ছে ওই ফ্ল্যাটের নিচেই সেলুন দোকানটা, ওখানে গিয়ে জাস্ট গল্পের চলে জিজ্ঞাসা করলাম, ভাইয়া यहाँ पे कुछ बात है क्या, कुछ बात हुआ था क्या ये इस फ्लैट को लेके। तो ওই যে মানে ইয়েটা ছিল, নাপিতটা ছিল, ও বলছে हाँ भैया यहाँ पे तो एक बात हुआ था, यहाँ पे एक परिवार रहता था, लेकिन उस परिवार को क्या हुआ था,
उसका एक लड़की था, उसका एक लड़की था जो लड़की মানে आग लगा के खुद को মানে আঘাত कर लिया था, মানে আত্মহত্যা করে নিয়েছিল। তো আমি বলেছিলাম যে আমরা কিন্তু মানে বলতে গিয়েও আমি এই জিনিসটা বলতে ওনার সঙ্গে শেয়ার করতে গিয়েও শেয়ার করলাম না। আমি বললাম ঠিক আছে ভাইয়া, আপনি বলেছেন তো ভালো করেছেন, কারণ আমরা ওখানে থাকি দুজনে, বাই চান্স যদি কখনো উঠতাম তাহলে একটা খারাপ কিছু হতো। সেই হিসাবে আমরা কি করলাম, আমি চেপে গিয়েছিলাম। চেপে গিয়ে ফের ওখানে এসে আমি ফোন করেছিলাম ডাইরেক্ট আমাদের ম্যানেজারকে যে দাদা আমি এখানে থাকবো না, আমি বাড়িতে যাবো। তো উনি আবার টিকিট করে দিয়েছিল ওখান থেকে। টিকিট করে দেওয়ার পরে আমি ওইখান থেকে চলে এসেছিলাম। ওই যে ছেলেটা ছিল, ওই ছেলেটাকে হয়তো মালিক কোনোভাবে আবার অন্য জায়গায় পাঠিয়েছিল। জানি না তখন কি করেছে না করেছে, কারণ আমি ওখান থেকে তার 4 দিন পরে, ওই ঘটনাটার 4 দিন 5 দিন পরে, 5 দিন পরে আমি ফোন করেছিলাম এই ব্যাপার। তো যে ম্যানেজার ছিল আমাকে নিয়ে গেছিলো, ওনাকে বলতে উনি টিকিট করে দিয়েছিল। আমি ওই দিনকেই মানে 4 দিন পরে 5 দিনের মাথায় আমি সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ে চলে এসেছিলাম। তো এই ছিল আজকের আমার ঘটনা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কিন্তু আমাদের ফলো করে যাবেন, শেয়ার করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে কিনা যখন নতুন নতুন কোনো ভিডিও আসবে তখন আপনার কাছে আপডেট চলে আসবে। তো ওই নতুন ভিডিওগুলো দেখার জন্য প্লিজ আমাদের ফলো করবেন এবং অবশ্যই ভালোবাসা দিয়ে যাবে আপনাদের। আর এই গল্পটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, এবং যদি আপনাদের গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছের মানুষের সঙ্গে শেয়ার করবেন। এবং আমাদের সাথে যদি গল্প শেয়ার করতে চান তাহলে আপনারা ওই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে গল্প পাঠাতে পারেন। এবং আমাদের সাথে যদি পাশে বসে গল্প বলতে চান বা এখানে এসে গল্প বলতে চান সেটাও পারবেন। তার জন্য ওই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করতে পারেন বা যোগাযোগ করতে পারেন। নমস্কার।